আমি মরে গেলে কাহার শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আমি মরে গেলে কাহার শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? লোহবার আশায় লোহবার আশায় বাঁধিয়া রেখেছে আঁচলে আপন জন। আজ আমি বিদায় জানালে কাল আর রাখিবে না মনে। আজ আমি বিদায় জানালে কাল আর রাখিবে না মনে। আশা আর যাওয়া আশা আর যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ। আজ আমি বিদায় জানালে কাল আর রাখিবে না মনে। আজ আমি বিদায় জানালে কাল আর রাখিবে না মনে। আমি মরে গেলে কাহার শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? সমস্ত প্রশংসা তারিফ হামদ সানা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই দ্বীনি মজলিসে কোরআন এবং হাদিসের কথা শোনার সুযোগ করে দিয়েছেন। তাই আমরা সকলে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী কায়দারে মাদানী আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অজস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীম থেকে আমি একটি আয়াত পাঠ করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে দুখানা হাদিস পাঠ করেছি। এই কোরআন এবং হাদিসকে সম্মুখে রেখে আমার বক্তব্য ইতি করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের এই সবার যোগ্যতম সভাপতি সাহেব, আমার সম্মুখে বসে থাকা পরহেজগার দিনদার আল্লাহওয়ালা মুসলমান ভাই এবং আমার পর্দানিসীন মা ও খালা ভগ্নীগণেরা, আপনাদেরকে সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা। আপনারা কি ভালো আছেন? জি ভালো আছেন, মাশাআল্লাহ। আচ্ছা বলুন তো, আজকে মুসলমান সমাজে, মুসলমান পৃথিবীর বুকে বর্তমান 2024 সালে সংখ্যা অনুপাতে কিন্তু বিশ্বের দ্বিতীয় স্থান অধিকার করেছে। আপনারা জানেন বিশ্বের দ্বিতীয় স্থান অধিকার করেছে জনসংখ্যায়। লোক পৃথিবীতে প্রায় 800 কোটির কাছাকাছি মানুষ আছে, মুসলমান প্রায় 200 কোটি। বলুন তো, আজকে আমাদের ভিতরে এত মুসলমান থাকার পরেও দ্বীন ইসলাম নাই কেন দুনিয়াতে? বলুন, মুসলমান থাকার পরেও দ্বীন ইসলাম দুনিয়াতে নাই কেন? একটা কথা বলে আমি একটা আলোচনা শুরু করি। আমাদের ভারতবর্ষের সর্বপ্রথম যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তার নাম ডক্টর জওহরলাল নেহেরু। আপনারা শুনেছেন তো নাকি? তো জওহরলাল নেহেরু শিক্ষিত একজন মানুষ ছিলেন। যখন বাংলা ভাগ হয়ে যাচ্ছিল তো তখন জওহরলাল নেহেরুকে কিছু মানুষ পরামর্শ দিল, এক কাজ করেন আপনি এই ভারতবর্ষের মুসলমানগুলাকে, মানে এই দেশের মুসলমানগুলাকে অন্য দেশে আপনি পাঠিয়ে দেন, কারণ তাহলে এই ভারতবর্ষে একটা আলাদা জায়গা হবে আর অন্য একটা রাষ্ট্র আলাদা, শুধু মুসলমানরাই থাকবে। তো জওহরলাল নেহেরু তখন একটা কথা বলেছিল, খুব দামি কথা। তিনি বলেছিলেন, এই দেশের মানুষ
বর্তমান এই দেশের হিন্দু আর মুসলমান কোনো পার্থক্য আমি জওহরলাল নেহেরু দেখিনি। বলে কেন? বলে পার্থক্য আমি এই কারণে দেখিনি যে হিন্দুরা পূজা করে মাটির মূর্তি তৈরি করে আর মুসলমানরা পূজা করে মাটির তলের কবরকে। কথা বলেন ঠিক কিনা? করে কি করে না? অতএব এই দেশের মুসলমান আর হিন্দুর ভিতরে আমি জওহরলাল নেহেরু কোনো পার্থক্য বুঝিনি। বলুন, আমি আপনি মুসলমান দাবি করে আপনার তাওহীদ কতটা আছে আজকে দেখিয়ে প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আলোচনা লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। একটু আলোচনার দিকে খেয়াল করবেন, কিছু আপনাকে দিয়েই যাবে ইনশাআল্লাহ, উপকার হবেই হবে। যেহেতু আপনাকে আমি হাদিস কোরআন থেকে আলোচনা করব, তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মা ইশরিক বিল্লাহ ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ। সূরা মায়েদা আয়াত নম্বর 72 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইখানে অনেক উলামাগণ বসে আছে, আল্লাহ পাক ইন্না শব্দটা বুঝিয়েছেন এই কারণে এখানে নিশ্চয়তা বুঝিয়েছেন। নিশ্চয়, নিশ্চয় মানে হলো যে অবশ্যই রব্বুল আলামিন, এটার কোনো পরিবর্তন হবে না, এটার কোনো পরিবর্তন হয় না। ওই জন্য আল্লাহ পাক ইন্না ব্যবহার করে আগে বলেছেন ইন্নাহু, অবশ্যই, নিশ্চয় আমি আল্লাহ বলছি, মাই ইশরিক বিল্লাহ, যারা আমার সাথে শিরক করবে, ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম ঘোষণা করলাম। বলুন, আল্লাহ পাকের সঙ্গে যদি কেউ শিরক স্থাপন করে ওর জন্য জান্নাত হারাম। আচ্ছা বাপ, আমরা সকলে ওযু ভঙ্গের কারণ জানি, মোটামুটি জানি তো। ওযু ভঙ্গের কারণ আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। নামাজ ভঙ্গের কারণ আমরা মোটামুটি জানি। যেমন আপনারা বলতে পারবেন নামাজের ভিতরে দুনিয়াবি কথা বললে নামাজ ভেঙে যায়। হ্যাঁ, একটা মসজিদে আমি বক্তব্য পড়াই বাপ, আমি একদিন সকালবেলা, মানে আমি একদিন সন্ধ্যাবেলায় যাইনি, একটা মুসল্লিকে নামাজ পড়তে দিয়েছে। ইতিমধ্যেই মুসল্লি আবার বৃদ্ধ মানুষ, বয়স প্রায় 72 বছর, উনি আবার আয়াতুল কুরসি মুখস্থ করছে সে হালাতে। মাগরিবের নামাজে ইমামতি করতে দিয়েছে, সূরা ফাতিহা বাদ দিয়ে আয়াতুল কুরসি ধরেছে। তো পেছন থেকে লুকমা কি দিবে, হঠাৎ করে একজন বলছে গলা খাকারি দেয়, আরেকজন বলছে সূরা ফাতিহা, সূরা ফাতিহা, জামাতবদ্ধ অবস্থায়। আরেকজন বলছে কোথা থেকে কোথায় যাচ্ছে। আচ্ছা বলুন তো, নামাজ হলো? নামাজ হলো না। তাহলে মোটামুটি আমরা নামাজ ভঙ্গের কারণগুলো জানি, ওযু ভঙ্গের কারণ আমরা জানি, ঈমান ভঙ্গের কারণ আছে। যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনার ভেঙে যায় এমন কিছু কাজ করলে, আব্দুল্লাহ ইবনে ওহাব রাহমাতুল্লাহি আলাইহি বলেন ঈমান ভঙ্গের 10টি কারণ। বলুন তো কয়টি কারণ? 10টি কারণ উল্লেখ করেছেন। তার ভিতরে 1 নম্বর কারণ হলো, যদি কেউ আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করে ওই মানুষটার ঈমান আর থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ এইটা পড়ার পর লোকটা জাহান্নামে প্রবেশ করবে। এই কারণে ওই লোকের ঈমানটা ভেঙে গেছে, ঈমানটা ভেঙে গেছে, আর ঈমান নেই। তাহলে আমরা মোটামুটি বক্তব্যে আমরা আলেমের কাছে শিখেছি ওযু ভাঙার কারণগুলা। প্রস্রাব পায়খানা করলে, বাথরুমে গেলে ওযু নষ্ট হয়ে যায়, ঘুমালে ওযু নষ্ট হয়ে যায়, এগুলো আমরা মোটামুটি আমরা শিখেছি। এইখানে বলুন তো, ঈমান ভঙ্গের যে 10টা কারণ আছে, কোন এক ভাই, যুবক ভাই বলতে পারলে আমার পক্ষ থেকে প্রাইজ দেব। বলো ঈমান ভঙ্গের কয়টা কারণ? 10টা। বলুন তো সেই 10টার ভিতরে 5টা বলো দেখি। পারবেন না? আচ্ছা বাপ, আপনি কয় বছর ধরে আলোচনা শুনেন? বহুদিন ধরে, প্রায় দীর্ঘ 10 থেকে 15 বছর ধরে আলোচনা শুনেন। আজকে আমি এখানে আপনাদেরকে রাকিবুল ইসলাম এখানে আলোচনা করে যাব শিরক বিষয়ের উপরে। আপনি বেশি কিছু না, কয়েকটা জিনিস মাথায় রাখবেন, ঈমান পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করলে ঈমান আর থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন শিরক সম্পর্কে তিনি নিজে বর্ণনা করে বলেছেন, শিরক করলে 3টা ভয়াবহ ক্ষতি হয়। বলুন কয়টা ক্ষতি হয়? 3টে ক্ষতি হয়। 1, আল্লাহ বলেন ইন্নাহু মা ইশরিক বিল্লাহ ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ, যারা শিরক করবে তাদের অবশ্যই ওই ব্যক্তি জাহান্নামে যাবেই যাবে, আমি আল্লাহ ওর জন্য জান্নাতকে হারাম ঘোষণা করলাম। 1, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। কোন ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না? যে শিরক করে আল্লাহর সাথে বিনা তওবায় মারা গিয়েছে, তওবা করেনি, এই হালাতে শিরকি হালাতে মারা গিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওর জন্য আমি আল্লাহ কোনোদিন জান্নাত দিব না, ওর জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছি। একটা ক্ষতি। 2, সূরা জুমার আয়াত নম্বর 65 আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তুমি মানুষকে জানিয়ে দাও। আল্লাহ পাক নবীকে বলছেন, হে মুহাম্মদ, আপনি যদি শিরিক করেন তাহলে আপনার পূর্বেকার আমল বাতিল হয়ে যাবে। নবীকে ধমক দিয়ে কথা বলে আল্লাহ। শিরিকের ব্যাপারে আল্লাহ তাআলা নবীকেও ছাড় দেয়নি। আল্লাহ বলেছেন যে হে নবী, আপনি যদি শিরিক করেন আপনার পূর্বেকার আমলও বাতিল হয়ে যাবে। অতএব আপনিও যদি শিরিক করেন আপনার পূর্বেকার আমল বাতিল হবে। মুরব্বী, আপনি নামাজ পড়েন 50 বছর যাবত, আপনার বয়স এখন 70 বছর, সামনে চলছেন রাস্তা দিয়ে, হাঁটতে হাঁটতে কিছু হিন্দুদের মূর্তির উদ্দেশ্যে চাঁদা তুলছে, আর আপনি ওই জায়গায় 10টা টাকা দান করে দিলেন। আল্লাহি, আল্লাহর কসম, আপনার যত পূর্বেকার আমল করেছিলেন সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। সূরা জুমার আয়াত নম্বর 65। এইবার আসি 3 নম্বর ক্ষতি। যদি কোনো ব্যক্তি এইরকম করে পাপ নিয়ে মারা যায়, যে পাপগুলা শিরিক না, অন্যান্য পাপ, যে পাপগুলা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপগুলার ভিতরে এমন বান্দা পাপ করেছে, নামাজটা পড়েছে, কালমা পড়েছে, তবে কিছু পাপ হয়ে গেছে, শিরিক করেনি। আল্লাহ বলেন সূরা নিসা আয়াত নম্বর 116, সূরা নিসা আয়াত নম্বর 48, আল্লাহ বলেন, আমি যদি আল্লাহ দয়া করি তাহলে ওই ব্যক্তিকে শিরিকের গুনাহ বাদ দিয়ে যত গুনাহ আছে আমি আল্লাহ যদি চাই ওই ব্যক্তিকে ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। অতএব তাহলে শিরিক করা যাবে না। শিরিক সম্পর্কে কোরআন বলে সূরা লুকমান আয়াত নম্বর 13, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা লুকমানের কথাটা, লুকমান হিকিমের কথাটা আল্লাহ পাক কোট করেছে কোরআনে। আল্লাহ বলেন সূরা লুকমানের ভিতরে যে লুকমান হিকিম তার বেটাকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা বেটা, লা তুশরিকা বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক স্থাপন করিও না। নিশ্চয় শিরিক হলো আল্লাহর সাথে সবচেয়ে বড় জুলুম। অবশ্যই শিরিক হলো আল্লাহর সাথে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ পাক সূরা আনআম আয়াত নম্বর 151 আল্লাহ বলেন, কুল তাআলাউ নাতুল হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকা বিল্লাহ। হে নবী, আপনি জানিয়ে দেন ওই ব্যক্তিরা আল্লাহকে ছাড়া কাউকে সিজদা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 23 আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, নিশ্চয় আমি আল্লাহকে তারা ইবাদত করবে। অতএব আল্লাহর ইবাদত ছাড়া কোনো মূর্তির ইবাদত করা যাবে না, কোনো কারোর ইবাদত করা যাবে না। আল্লাহ পাক নিজেই বর্ণনা করে বলেছেন, আল্লাহকে ছাড়া কাউকে সিজদা দেয়া শরীয়তে জায়েজ নাই। আল্লাহকে ছাড়া কাউকে সিজদা দেয়া জায়েজ নাই। এইবার আপনাকে বলি একটা একটা করে। আচ্ছা, এতগুলা কোরআনের রেফারেন্স দলিল দিয়ে বললাম শিরিক সবচেয়ে মস্ত বড় গুনাহ। বলুন, শিরিক সবচেয়ে মস্ত বড় গুনাহ। যে পাপ করলে বিনা তওবায় মারা গেল ওর জন্য জাহান্নাম নিশ্চিত। এখানে একটা আকীদার কথা বলি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, যদি কেউ কাবিরা গুনাহ করে মারা যায়, কাবিরা গুনাহ করে যদি কেউ মারা যায়, ওই ব্যক্তি কাফের হয়ে যায় না। আমাদের এই পৃথিবীতে এক প্রকারের দল আছে, ওই দলটা নাম হচ্ছে খারেজি। বলুন কি নাম? খারেজি। এদের আকীদা হলো কাবিরা গুনাহ করলে ওই ব্যক্তি কাফের হয়ে যায়, কিন্তু আমাদের আকীদা ওটা নয়। যদি কেউ কাবিরা গুনাহ করে ওই ব্যক্তি ঈমানদার, তবে গুনাহগার ঈমানদার বলা যাবে, ওই ব্যক্তি ফাসিক মুসলমান বলা যাবে। তবে যদি কেউ শিরিক না করে মারা যায়, আল্লাহর দয়াতে আল্লাহ একদিন জান্নাতে দিতে পারে। বোঝা গেল তো ইনশাআল্লাহ? এতটুকু স্পষ্ট হলাম যে শিরিক সবচেয়ে বড় গুনাহ কোরআন থেকে হলো। এবার হাদিস থেকে আপনাকে যাই, শিরিক কাকে বলে। আল্লাহ নবী বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ, আপনারা নবীর উপরে দুরূদ পড়েন না নাকি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, রাসূলুল্লাহর হাদিস, মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা। যে ব্যক্তি নবীজির উপরে একবার দুরূদ পড়ে, আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত বর্ষণ করে। বলুন সুবহানাল্লাহ। অতএব সংক্ষিপ্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আবু হুরায়রা থেকে বর্ণনা করেন, আল্লাহ নবী বলেন, আস-সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। বলুন তো কয়টা গুনাহ থেকে? 7টা গুনাহ থেকে। তোমরা 7টা ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। 1, লা তুশরিকা বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না। 2 নম্বরে নবী বলেন, ওয়াস-সিহর, তোমরা জাদুটোনা করিও না। আচ্ছা বলুন তো, আমাদের সমাজে জাদুটোনা আছে না নাই? আছে না? কিছু লোক আছে, আসার পরে হাত দেখায়, হাত দেখার পরে বলে, রাকিবুল তোমার তো 2খানা বিবাহ হবে, 5টা বেটা বেটি হবে, এরকম আছে না নাই? একটা হাদিস এখান থেকে শুনিয়ে দিই। নবীজি বলেছেন, কোন মানুষ যদি গণকের কাছে হাত দেখায়, কোন মানুষ যদি গণকের কাছে যে বলে যে আমার ভাগ্যটা দেখিয়ে দাও, বিশ্বাস করব না, এমনি দেখাও। রাসূল বলেছেন, এই নিয়তে যদি হাতটা দেখায়, তার 40 দিন কোনো ইবাদত কবুল হবে না। কোন গণকের কাছে যাওয়া
যাবে না। একজন গণক আপনার ভবিষ্যৎ বলতেছে, ওই গণকের কাছে আপনি যাওয়ার আগে একটা ঠাস করে চড় মেরে দিয়েন দেখি। আপনি জিজ্ঞেস করবেন ভাই মারলেন কেন? তো আপনি বলবেন যে আমার 50 বছরের আগে কি হবে তুমি সব বলতে পারো, তো তোমার 5 মিনিট আগে ভাগিটা চড় ছিল, তুমি আটকাতে পারলে না কেন? আমাকে তুমি ঠেকাতে পারলে না কেন? বলো, তুমি এতই তোমার বলার ক্ষমতা তো পারবে না। তাহলে ভণ্ডামি, শয়তানি। দ্বিতীয় নম্বর কাবিরা গুনাহ কি? জাদু টোনা। জাদু টোনা করলে ঈমান নষ্ট হয়ে যায়। এই যে বলেছিলাম না ঈমান ভাঙার 10টা কারণ, তার ভিতরে একটা কারণ হলো জাদু টোনা যদি কেউ করে তার ঈমানটা ভেঙে যায়। তারপরে নবীজি বলেন ওয়াকাতলান নাফসাল্লাতী হারাম ইল্লা বিল হক, আল্লাহর বিধি বিধান ছাড়া মানুষ হত্যা করা যাবে না। একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য, একটা মুসলমান অপর মুসলমানের রক্ত হারাম। আল্লাহর নবী যখন বিদায় হজ্জে ভাষণ দিয়ে বলেছিলেন আজ যে কোনো মুসলমান একজন মুসলমান নিরাপত্তা স্থান পেয়ে গেল, অতএব একটা মুসলমান অপর মুসলমানের ভাই ভাই, কেউ কাউকে রক্তাক্ত করবে না। কোরআন বলল সূরা নিসার ভিতরে আল্লাহ পাক বলেছেন বিনা অন্যায় যদি কাউকে একবার হত্যা, একটা মানুষকে হত্যা করে তো গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার সমান তার গুনাহ হয়। অতএব 3 নম্বরে গুনাহ হলো যে ওই ব্যক্তি কাউকে হত্যা করবে না। 4 নম্বরে নবী বলেন ওয়াকুলু মালুল ইয়াতীম, ইতিমের মাল ভক্ষণ করিও না। সূরা নিসার ভিতরে আয়াতটা আছে, আল্লাহ পাক বলেন যারা ইতিমের মাল ভক্ষণ করে তারা জাহান্নামের আগুন ভক্ষণ করে। বলুন তো এখানে আপনাকে করে বলি, আপনার বড় ভাই মারা গিয়েছে, আপনার আব্বা বেঁচে আছে, আপনার আরো সব ভাইগুলা বেঁচে আছে, ওই এতিমের উপরে কি অত্যাচারটাই হয় বাড়িতে, বাপ কত অত্যাচার হয়, বাড়ি থেকে পর্যন্ত তাড়িয়ে দেয়। অতএব তাড়িয়ে দিয়েন না। 5 নম্বরে নবী বলেন রিবা, তোমরা সুদ থেকে মুক্তি থাকো। 6 নম্বরে নবী বলেন জিহাদের ময়দান থেকে পালিয়ে যাবে না। 7 নম্বরে নবী বলেন কোন মুমিনা, কোন মুত্তাকিনা একজন মহিলার নামে তোমরা অপবাদ লাগাবে না। এই 7টা অপরাধ থেকে রাসূলুল্লাহ বাঁচতে বলেছে। সর্বপ্রথম কি বলেছে? তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে 10টি উপদেশ দিয়েছিল। বলুন তো কয়টি উপদেশ দিয়েছিল? 10টি। আল্লাহ নবী বললেন ইয়া মুআজ, মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, আপনি বলুন। আমার নবী আবার ডেকে বললেন ইয়া মুআজ, জি ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন মুআজ লা তুশরিকা বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না। অকুতিলতা ওয়া হুররিকতা, মুআজ তোমাকে যদি কেটে পিস পিস বানিয়ে দেওয়া হয়, জ্যান্ত যদি আগুনের ভিতরে পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না। মুআজ আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না। বলুন তো আল্লাহর সাথে যদি কাউকে শরীক স্থাপন করতে আল্লাহ নবী বললেন মুআজ তোমাকে যদি কেটে পিস পিস বানিয়ে দেয়, তারপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। হাদিস থেকে আমরা স্পষ্ট হলাম শিরিক কত ভয়াবহ পাপ। নবীজি বলেন শিরিক কত ভয়াবহ পাপ। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন অনেক বান্দা দাঁড়াবে, অনেক বান্দা মানে হাজার হাজার বান্দা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ বলবেন হে ইবনে আদম, হে আদমের সন্তানগুলা কোথায় আছো, আজকে আমার সামনে দাঁড়িয়ে যাও। এই বাক্য বলার পর আল্লাহ বলবেন হে ইবনে আদম, তোমার পাপ যদি আসমান থেকে জমিন পর্যন্ত থেকে যায়, তোমার পাপ যদি আসমান থেকে জমিন পর্যন্ত থেকে যায়, আমি আল্লাহ বলে দিলাম তোমার আমল নামায় যদি শিরিকের মতন গুনাহ না থাকে, তোমার আমল নামায় যদি শিরিকের মতন জঘন্য গুনাহ থাকে, তোমার আমল নামায় যদি শিরিকের মতন জঘন্য অপরাধ না থাকে, আমি আল্লাহ বলে দিলাম ওয়ালা উবালি, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি রব তোমাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে শিরিকের মতন গুনাহ আমাদের দ্বারাই যেন না হয়। তাহলে কোরআন থেকে স্পষ্ট হলাম যে শিরিক সবচেয়ে বড়, হাদিস থেকে স্পষ্ট হলাম যে শিরিক সবথেকে বড়। এইবার আসি শিরিক মানে কি। শিরিক মানে কি? শিরিক মানে যে অংশীদারি, ভাগাভাগি স্থাপন করা। আপনারা 2 ভাই, আপনার আব্বা মরে গেছে, বলুন তো আপনার ওই আব্বার জমিটা আপনারা 2 ভাগে, মানে 2 ভাই সমান ভাগে ভাগ পাবেন কি পাবেন না? এটাকে বলা হয় শরিক। তো এই শরিক স্থাপন করা শিরিক মানে আল্লাহর ক্ষমতা বান্দার সাথে ভাগাভাগি করা। বলুন তো এই গোটা আসমান জগৎ সৃষ্টিকর্তা মালিক কে? আল্লাহ। ওয়াহু আলা কুল্লি শাইইন কদির, সমস্ত সৃষ্টির ক্ষমতাবান হলেন আমার আল্লাহ। অতএব আল্লাহর সঙ্গে কাউরির এই রকম করে করা যাবে না।
আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না, এটা সবচেয়ে মানে ভয়াবহ পাপ। এইবার আপনার দিকে আসি যে রব্বুল আলামিন শিরিককারী যদি কেউ শিরিক না করে মারা যায়, অন্য অন্য গুনাহ যদি থাকে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। হাদিস দিয়ে আপনাকে শিরিকের ব্যাখ্যার দিকে যাব। হাদিসটা আপনাকে শুনিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দিবেন, ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বহু বছর পর এই জাহান্নামের তল থেকে একজন ব্যক্তি কান্নার আওয়াজ, ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম। নবী বলেছেন, আল্লাহর নবী দুনিয়াতে জানিয়ে দিয়েছেন ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, এই দুইটা নামকে ইসমে আজম বলা হয়। নবী বলেন এই দুইটা বাক্য যদি কেউ আল্লাহর কাছে, এই দুইটা বাক্য দিয়ে যদি কেউ আল্লাহর কাছে কোনো দোয়া করে, নবী বলেন এই দোয়াগুলো আমার রব সাথে সাথে কবুল করে দেয়। বলুন সুবহানাল্লাহ। নবী বলেন আল্লাহ তাআলা অনেক দিন পর ওই জাহান্নামের তল থেকে আওয়াজ আসে ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, আমার রব জিবরাইল আমিনকে বলবেন যারে দেখ তো জাহান্নামের তল থেকে কোথায় আওয়াজ হয়। ইতিমধ্যে জিবরিল আমিন জাহান্নাম, গোটা জাহান্নামটা তন্ন পার করে তোল পার করে খুঁজবে, কোথাও সেই মানুষটাকে খুঁজে পাবে না। আবার আল্লাহর কাছে ফিরে এসে বলবে ও মালিক, আমি তো কোথাও সেই মানুষটাকে খুঁজে পেলাম না। আমার আল্লাহ ডেকে বলবেন জিবরাইল রে, তোকে তো ডাকে দেয়নি ওই ব্যক্তি, আমি আল্লাহকে ডাকে দিয়েছে, অতএব তুই আর পাবি না। আমি রব আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে যখন আমার রব ওই ব্যক্তিকে জাহান্নামের তলদেশ দিয়ে আবার আল্লাহ পাঠাবে, এইবারে পাঠানোর পর আল্লাহ বলবেন জিবরাইল তুই জাহান্নামের নিচে চলে যা। আর জাহান্নামের নিচে যাওয়ার পর রব্বুল আলামিন দেখবে, জিবরিল আমিন দেখবে একটা মানুষ উপুড় হয়ে পড়ে কয়লার মতন হয়ে গেছে, কান্না করছে ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম বলে কান্না করে। জাহান্নামে থেকে উপরে ওঠা হবে, আল্লাহ ডেকে বলবেন বান্দারে তুই কি চাস আমাকে বল। ইতিমধ্যে বান্দা বলবে আল্লাহ তোমার কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই। রব্বুল আলামিন এই যে জাহান্নাম কত কঠিন আল্লাহ, এই জাহান্নাম হৃদয়টা আমার এতটাই গভীর করে দিয়েছে, এই জাহান্নাম এতটাই কঠিন, আমার আগুনে আমার কলিজাখানা পুড়ে দিয়েছে। আল্লাহ বলেছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, যারা জাহান্নামে যাবে এরা কোনোদিন মরবে না, যারা জান্নাতে যাবে এরা কোনোদিন মরবে না, আখিরাতে মওত বলে কোনো কিছু হবে না। ওরে মুসলমান, একটা কথা মনে রাখবেন, যতদিন দুনিয়াতে বাঁচবেন এই হাদিসটা স্মরণে করে রেখে দিবেন আব্বাজান। এইবার ইতিমধ্যেই আমার রব ওই ব্যক্তিকে বলবে তোমার মনের আশা বলো। তখন বান্দা বলবেন আল্লাহ গো তোমার কাছে একটাই আমার চাওয়া, আমাকে জাহান্নাম থেকে তুমি বের করে একটু জাহান্নামের গেটে পৌঁছিয়ে দাও। আল্লাহ বলবেন বান্দারে এরপরে আমি আল্লাহকে আর কোনোদিন তুই ডাকবি নে। ওই বান্দা বলবেন আল্লাহ তোমাকে আর কোনোদিন ডাক দিব না, তোমাকে আর কোনোদিন আল্লাহ বলে আমি ডাকবো না। এই বাক্য বলার পর আল্লাহ বলবেন ঠিক আছে বান্দা তাই হবে। আবার অনেক দিন পর বান্দা আবার ডাকতে শুরু করেছে ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, আমার আল্লাহ ডেকে বলে বান্দারে তুই যে বললি আমি আর কোনোদিন তোমাকে ডাকবো না, অতএব আবার কেন তুই ডাক দিয়েছিস বল। বান্দা ডেকে বলবে আল্লাহ তোমাকে আর কোনোদিন আল্লাহ বলে ডাকবো না, আমার মনে একটা আশা, একটু যদি জান্নাতে না দাও অন্তত জান্নাতের গেটে একটু থাকার জায়গা করে দিলে আমার হৃদয়টা শান্তি হয়ে যায়। আল্লাহ ডেকে বলেন বান্দারে তুই ইতিমধ্যে আর আমাকে কোনোদিন ডাকবি না। বান্দা বলে আল্লাহ গো এই আমার দোয়াটা তুমি কবুল করে নাও, আর কোনোদিন তোমাকে আল্লাহ বলে ডাক দিব না। আমার আল্লাহ বলেন বান্দা ঠিক আছে তাই হলো, তোমাকে জান্নাতের গেটে বসিয়ে দিলাম। ইতিমধ্যে যখন বান্দাকে জান্নাতের গেটে বসানো হলো, আল্লাহ পাককে কিছুদিন পর আবার ডাক দিয়ে
বলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া রব আমার ডাকে তুমি সাড়া দাও। এই বাক্য বলার সাথে সাথে আমার আল্লাহ ডেকে বলেন বান্দা তুই বারবার আমাকে তুই ডাক দিস, বল তো তুই কি চাস কি চাস। ইতিমধ্যে রব ডেকে বলবেন বান্দারে তুই আমার সাথে কি চাস বল। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ওই বান্দাকে আমার আল্লাহ বলবেন, আমার আল্লাহ ডেকে বলবেন বল কি চাস। বান্দা বলবেন আল্লাহ একটিবার জান্নাতে ঢোকার তুমি অর্ডার দিয়ে দাও, আমি জান্নাতে একবার ঢুকতে চাই। আল্লাহ বলবেন ঠিক আছে তুই জান্নাতের ভিতরে থেকে যা, বা জান্নাতে তুই একবার চলে যা। জান্নাতে যখন বান্দা চলে গেল বান্দা বলবেন আল্লাহ আর আমি জান্নাত থেকে বাহির হব না, কারণ কোরআন বলেছে খালিদিনা ফিহা আবাদা, যারা জান্নাতে যাবে চিরস্থায়ী জান্নাতে চলে যাবে। আল্লাহ বলবেন বান্দারে তুই তোর শান অনুযায়ী আমি রবের কাছে তুই চেয়েছিস, আমি আল্লাহর মান অনুযায়ী তোকে দিব। আমি রব তোকে 10টা পৃথিবীর সমপরিমাণ একটা জান্নাত দান করে দিব। বলুন সুবহানাল্লাহ। মুত্তাফিকুন আলাইহি সহিহ হাদিস আপনাকে শোনাচ্ছি। ওই ব্যক্তি কে? ওই ব্যক্তি সর্বশেষে জাহান্নাম থেকে বাইর হবে। ওই ব্যক্তি যার ভিতরে, মুসলিম শরীফের হাদিস, নবী বলেন ওই মানুষটার ভিতরে যাররা পরিমাণ ঈমান ছিল। কি ছিল? ঈমান ছিল, শিরিক করেনি। ওর জন্য জাহান্নাম থেকে একদিন জান্নাতে যাবে। তাহলে শিরিক না করে যার বড় প্রাইজ উপহার দিবে তো আল্লাহ ইনশাআল্লাহ। আমরা চাই তো সেই জান্নাত নাকি? হ্যাঁ, জান্নাত আমরা সকলে চাই তো নাকি? কত সেই সুন্দর জান্নাত। তো যাই হোক, যারা শিরিক করবেন একদিন জাহান্নাম খেটেও জান্নাতে যেতে পারে, এটা আল্লাহ পাকের প্রাইজ। এইবার আপনাকে আসি, শিরিক কাকে বলে, শিরিক কত প্রকার, শিরিক কি কি? শিরিক 2 প্রকার। বলুন শিরিক কত প্রকার? শিরিক 2 প্রকার, একটা শিরিকে আকবার, একটা শিরিকে আসগার। শিরিক কয় প্রকারে বললাম? 2 প্রকার, একটা শিরিকে আকবার, একটা শিরিকে আসগার। একটা বড় শিরিক, একটা ছোট শিরিক। বড় শিরিক কোনগুলা? এবার ছোট্ট একটা ঘটনা আপনাকে শোনাই। আমি যখন উত্তরপ্রদেশ ফাইজাম একটা মাদ্রাসা আছে, ওইখানে আমি যখন ছিলাম, ওইখান থেকে উঠে দেখতাম বিরাট বড় একটা মাজার, একেবারে বিরাট মাজার। ওই মাজারে মানুষ যায় আর ওইখানে যে সেজদা দেয়। আল্লাহকে বাদ দিয়ে বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে তোমার ইবাদত করে তোমারই গোলামতি করে তোমার কাছে সাহায্য চাই। বান্দা আল্লাহকে সেজদা দেয় আর মাজারে চাই। আছে না নাই? আছে না? সন্তান হয়নি মহিলাদের, অমনি সন্তান নাই, অমনি পীরের দরবারে যে বলছে বাপ একটা বেটা দে আব্বা। বলুন তো পৃথিবীর কোন মানুষ সন্তান দিতে পারে? বলুন কোন নবী রাসূল সন্তান হয়নি, কোন মানুষের দরবারে চাইনি। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আল্লাহ অনেক দিন দিয়েছিল না, প্রায় মুফাসসিরিনরা লিখেছে প্রায় 82 থেকে 83 বছর পর আল্লাহ সন্তান দিয়েছিল। ইব্রাহিম নবী কোন মানুষের কাছে চাইনি, চেয়েছে কার কাছে? কার কাছে চেয়েছে? আল্লাহর কাছে চেয়েছে। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান দীর্ঘদিন হয়নি, চেয়েছে কার কাছে? আল্লাহর কাছে। কোরআন বলেছে যে জাকারিয়া নবীকে আল্লাহ পাক বললেন ও জাকারিয়া তোমাকে একটা সন্তান দিব, যে সন্তানের নাম হবে ইয়াহিয়া। জাকারিয়ার স্ত্রী নিজের গালের দিকে এরকম করে এই হাতটা লাগিয়ে বলছে হাই কপাল, আমার এই বয়সে সন্তান হবে, আমি তো বন্ধা আবার বৃদ্ধ হয়ে গেছি। আল্লাহ ডেকে বলে এ জাকারিয়া আমার কাছে কোনো কিছু কঠিন নয়, অসম্ভব নয়, আমি রব তো সেই রব, আমি আল্লাহ বাপ ছাড়া সন্তান দুনিয়াতে আমি তৈরি করেছি, যার নাম ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। আমি তো সেই রব, যে রব আমি আল্লাহ পাক মা বাপ ছাড়াই আমি আদম আলাইহিস সালামকে আদমকে নিজে হাতে বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বলুন তো কার কাছে চাইবো সদা সর্বদা? আল্লাহর কাছে চাইবো। মানুষ হয়ে মানুষের কাছে গোলামতি করবেন না। বলুন তো কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। আসলে প্রকৃতপক্ষে কি জানেন বাপ, আমরা রবের কাছ থেকে যে চাওয়ার মতন চাইতে বা লিয়ার মতন নিতে, এটা আমরা কিন্তু পারিনি। হ্যাঁ, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, আর আমরা
আমরা হলাম এমন গোলাম ও যে ডাকতে জানি না। পরে এক ডেকেছে ইব্রাহিম নবী নমরুদের ওই আগুনে যে গো, আগুন হলো ফুল বাগিচা ইব্রাহিম পড়ে নাই, ডাকার মতো ডাকলে মাবুদ কেমন শোনে না। আর আমরা হলাম এমন গোলাম ও যে ডাকতে জানি না। জানি বাপ, হ্যাঁ জানিনি। মুনাজাত ধরেছে, শুধু ধরাও ছাড়া মুখ মুছাও ছাড়া। ও রবের কাছে কি চাইলো এটা স্পষ্ট হলো না। ছোট্ট একটা গল্প আপনাকে এই মধ্যে শুনিয়ে দিই। একজন বাদশার অন্তরে অসুখ হয়েছে। অন্তর অসুখ বুঝেন? মানুষের দেহের অসুখ হয়, অন্তর অসুখ হয়। দেহের অসুখ কি? জ্বর, কাশি, সর্দি কাশি, হার্ট, এই সমস্ত দেহের অসুখ। আত্মার অসুখ কি? আত্মার অসুখ হিংসা, মানে রাহাজারি, মানে মারামারি, এই সমস্ত যেগুলো বদ জিনিস আছে, এগুলো হচ্ছে অন্তরের অসুখ। তো একজন বাদশার এই অন্তরে অসুখ হয়েছে। তো বাদশা বলতেছে যে এই অন্তরের ভিতরে আমার এই অসুখ যারা সারাতে পারবে আমার তরফ থেকে অনেক টাকা হাদিয়া দিব, টাকা পয়সা পুরস্কার দিব। বাদশাটা ঘোষণা করে দিয়েছে তার রাজ দরবারে। অনেক মানুষ আসে যায় আর অনেক টাকা পয়সা দেয়, কিন্তু কেউ বাদশার অন্তরের অসুখ সারাতে পারে না। হঠাৎ করে ওই গ্রামে একটা বড় আলেম ছিল। কি ছিল? বড় মাপের আলেম ছিল। এইবারে বড় মাপের আলেম পরামর্শ দিল, হুজুর আল্লাহ কোরআনে বলেছেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, অবশ্যই কলবের এই যে আত্মার খোরাক আছে আল্লাহর কোরআনে, অতএব আপনি জিকির করুন। কি করুন? আল্লাহ পাকে জিকির করুন। এবার ওই মানুষটার কথা শুনে, এবার হুজুর সাহেবের কথা শুনে জিকির করতে শুরু করেছে। লাগাতার 3 মাস ধরে করেছে। 3 মাস পরে রাজার আবার অন্তরে যা অসুখ ছিল আবার দ্বিগুণ বেড়ে গেছে। এবারে বলুন তো রাগ করবে কি করবে না বাদশা? বলছে মৌলভী সাহেবকে ধরে আন। মৌলভী সাহেবকে ধরে আনা হলো। বলছে মৌলভী সাহেব আপনি আমার সঙ্গে ধোঁকাবাজি করেছেন, আপনি আমাকে এমন ওষুধ দিলেন আমার অন্তরে ব্যাধি আরো বেড়ে গেছে। তো বাদশা ছিল জালেম। তো বাদশা বলছে যে এই মৌলভী সাহেবকে কালকে ফজরের নামাজ পর ফাঁসি দেওয়া হবে। কি দেওয়া হবে? কালকে ফজরের নামাজ পর মৌলানা সাহেবকে ফাঁসি দেওয়া হবে। এই বাক্য যখন বলেছে, মৌলানা সাহেব তো নিরুপায়। মৌলানা সাহেব তো নিরুপায়, এখন কি করবে বাপ? আসলে আলেমের মর্যাদা পৃথিবীর মানুষ কেউ দেয় না। আপনার মসজিদের ইমাম সাহেবকে আপনি গোলাম মনে করেন। আপনি আজকে জোহরের নামাজ পড়তে এসেছেন, এসে দেখছেন বাথরুমে একটু নোংরা হয়ে আছে, আর আপনি মৌলভী সাহেবের দিকে চোখটা রাঙিয়ে রেখে বলছেন মৌলভী সাহেব শুধু খাও আর ঘুমাও, বাথরুমটা সাফ করতে পারো না? মৌলভী তোমার বাপের চাকর নাকি যে তোমার বাথরুম সাফ করতে যাবে? হ্যাঁ, তুমি মৌলভীর উপরে কথা বলো কি করে? এটা আলেমে দ্বীন। নবী বলেছেন ওরাসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো আমার ওয়ারিস। তুমি আলেমের উপরে কথা বলো কি করে? সাহস কত বড়! অতএব আলেমের ইজ্জত দিবেন আপনারা। তো যাই হোক, মৌলভী সাহেব তো রাজা তত বুঝে না। বলছে যে ঠিক আছে, আপনার আমি কাল কি ফজরের পর আপনার ফাঁসি দিব। মৌলভী সাহেবের অন্তরে ভয়। আচ্ছা বলুন তো, মরার কথা শুনলে পৃথিবীর কোনো মানুষ পারে নিজেকে স্থির রাখতে? কেউ পারে? গল্প বলছি না, জ্ঞানের কথা বলছি। জ্ঞানের কথা শুনে রাখুন। এবারে হুজুরকে যখন এই কথা বললো, বলার সঙ্গে সঙ্গে হুজুর তখন বলে ঠিক আছে। এবার বাদশা ডেকে বলছে, হুজুর আপনার অন্তরে কি কোনো চাওয়া পাওয়া আছে? যদি চাওয়া পাওয়া থাকে তাহলে একটু বলুন, আমি সেরকম করে আপনাকে শখ মিটাবো। তাহলে মৌলভী সাহেব বলছেন যে আমার মনে একটাই চাওয়া, যে ওই সিংহাসন যে আপনি বাদশা আছেন, ওই সিংহাসনে কাল মরণ হওয়ার আগ পর্যন্ত একটু বসে রাজা হব, এটা আমার মনে চাওয়া। বলছে মৌলভী সাহেব যখন চেয়েছে তো ঠিক আছে, আজকে থেকে মানে কাল কি ফজর আগ পর্যন্ত আজকে থেকে আপনি বাদশা। ওই এলাকা দিয়ে যখন মৌলভী সাহেব এরকম চেয়ারে বসেছে, ইতিমধ্যেই একটা বাদামওয়ালা বাদাম বিক্রি করতে যাচ্ছে, বাদাম করে যাচ্ছে। ইতিমধ্যে হঠাৎ করে ওই মৌলানা সাহেব বলছে বাদামওয়ালাকে ধরো। বাদামওয়ালাকে ধরা হলো। বলছে বাদামওয়ালাকে কালকে আসর পর ফাঁসি দেওয়া হবে। ধরে আনা হলো। এইবারে বাদামওয়ালাকে আচ্ছা বলুন তো, বাদামওয়ালার কোনো দোষ আছে? কোনো দোষ নাই, নির্দোষ। এইবারে বাদামওয়ালা বাদশার দরবারে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে বাদশা তখন বলছে, মানে এই মৌলভী সাহেব এখন তো বাদশা, বলছে এক কাজ করো, একে ওই ঘরের ভিতরে বন্দি করে দাও। বন্দি করে দেওয়া হলো। আর দেওয়ার পর
একটা খারাপ মহিলাকে ডেকে আনার পর বলছেন, মহিলাকে ডেকে বলছেন, শোনো মহিলা, এই বাদামওয়ালার সাথে তুমি যদি খারাপ কাজ করতে পারো তাহলে তোমাকে আমি প্রায় 10 লক্ষ টাকা পুরস্কার দিব। আচ্ছা বলুন তো, বাদামওয়ালার ফাঁসি কখন হবে? আসরের পর। আর এইরকম হালাতে এই রাতটা কাটাবে একটু জেলখানা ভিতরে, একই জেলের ভিতরে। কাকে দিয়েছে বসিয়ে? একই জেলের ভিতরে ওই বাদামওয়ালাকে আর একটা সুন্দরী যুবতী নারীকে ওই একই হুজরার একই ঘরের ভিতরে বসিয়ে দিয়েছে। এবারে ওই মহিলা বিভিন্ন রকমের কায়দা কৌশল করে চাই যে আমার দিকে আকৃষ্ট হোক ওই যুবকটা। আচ্ছা বলুন, ওই সময় কোনো মানুষ কোনো দিকে চাইবে? যুবকটা চোখের পানিতে ঝরঝর করে কান্দে আর বলে, আল্লাহ কোথা থেকে এসেছিলাম, আমার কি হয়ে গেল? এই বাক্য বলে আর চোখের পানিতে কান্না করে। ইতিমধ্যে হঠাৎ করে মৌলানা সাহেব বাদশাকে ডাক দিয়ে বলে, ও হুজুর, একটু আমার সাথে আসুন তো, একটু জেলখানার দিকে আপনাকে যেতে হবে। এই বাক্য বলার পর হুজুর এইবারে বাদশাকে নিয়েছে জেলখানার ভিতরে। যখন একটা গোপনে তাকিয়ে তাকিয়ে দেখছে যে ওই একজন বাদামওয়ালা আল্লাহর কাছে দুটো হাত তুলে চোখের পানিতে কাঁদে আর বলে, রব্বানা, হায় আমার আল্লাহ, আমি কি করতে আসলাম? আমার ছোট ছোট বাচ্চাগুলা মারা যাবে আল্লাহ, ওরা না খেতে পেয়ে মারা যাবে। দুনিয়া থেকে আমি যদি চলে যাই, আমার মা আছে, আমার আব্বা আছে, এদেরকে আমি এই কর্ম করে খাইয়াই, ওরা বেঁচে আছে দুনিয়ার ভিতরে। অতএব আমি যদি এখন মারা যাই, আমার আর দুনিয়াতে আপন বলে কেউ থাকবে না। এই কথা বলে আর আল্লাহর কাছে দুই নয়নে চোখের পানিতে কান্না করে। হঠাৎ করে তখন ওই মহিলা ওই যুবককে আকৃষ্ট করার জন্য হাজার অঙ্গি ভঙ্গি করছে। সকাল হতে না হতেই বাদশাহ তখন মৌলানা সাহেবের পা ধরে বলছে, হুজুর গো, আমি বড় ভুল করে ফেলেছি, আমি বড় ভুল করেছি। বলে, কেন কেন বলুন বলুন। তখন বলে, হুজুর, আপনি যে রাত্রিবেলায় আমাকে সচক্ষে একটা ঘটনা দেখালেন, ওই যে বাদামওয়ালা আল্লাহর কাছে যেভাবে কান্না করে আল্লাহর কাছে চেয়েছিল, আমি কোনোদিন ওই রকম করে আল্লাহকে ডাকিনি, কোনোদিন আমি ডাকিনি। তো পাবো কোথা থেকে বলুন? হাকিকতে আমরা ওই রকম হয়েছি, আল্লাহকে কিন্তু আমরা ওই রকম করে ডাকতে পারিনি। তো যাই হোক, আল্লাহকে ডাকতে হবে ওই রকম করে। আল্লাহ পাক নিজে বলেছেন, তোমরা আমাকে ভয় এবং আশার মাধ্যমে আল্লাহর কাছে ডাকো, আল্লাহকে সাড়া দাও। বলছিলাম, তাহলে সমস্ত চাওয়া আশা কার কাছে রাখবো? আল্লাহর কাছে রাখবো। শিরিক দুই প্রকারের, একটা বড় শিরিক, একটা ছোট শিরিক। একটা বড় শিরিক, একটা ছোট শিরিক। বড় শিরিক কোনগুলা? আল্লাহকে বাদ দিয়ে যারা ডাইরেক্ট কাউকে মেনেছে, মূর্তি পূজা করে, মূর্তি পূজা করে, যিশুর পূজা করে, উজাইরের পূজা করে, এইগুলা বড় শিরিক। আর ছোট শিরিক কোনগুলা? আপনাদের সমাজে, আমাদের সমাজে ছোট শিরিকগুলো আছে। আমি কি একটু ছোট শিরিকের কথা বলবো বাপ? একটু বলবো? আচ্ছা, আপনারা আলোচনায় বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, একটু ছোট শিরিক সম্পর্কে বলি, যে গুটি কয়েক ছোট শিরিক সম্পর্কে বলি। এইবারে দেখুন, আমাদের মা বাপ, আগেকার মুরব্বা একরামদের কথা ছিল, বাবা যখন রাস্তায় বেরোবি, পেছন দিকে যেন কেউ ডাকলে পেছন দিকে যেন সাড়া দিবিনি, কারণ পেছন থেকে ডাকলে অমঙ্গল হয়। কথা আছে না? শিরিক বলা যাবে না, গুনাহ হবে বললে। নতুন নতুন গরু কিনে এনেছে, গরু বলছে ওকে পায়ে পানি দে, তারপরে গোয়াল ঘরে ভর। এগুলো কি? কুসংস্কার, শিরিক। এগুলো করা যাবে না। বলুন তো, আপনি গরুর পানি কেন, আরো যদি ওকে জমজমের পানি যদি ধুয়ে দেন, কোনো বরকত আপনাকে দিতে পারবে? গরুর ভিতরে বরকত আছে না? বরকত আল্লাহ দিবে। বরকত কে দিবে? বরকত তো রব দিবে, আল্লাহ দিবে। এবার আপনাকে বলি, যখন আপনি রাস্তা দিয়ে চলছেন, চলতে চলতে সামনে পড়ে গেল একটা বিড়াল, সামনে পড়ে গেল বিড়াল, আর আপনি থমকে দাঁড়িয়ে বললেন যে ভাই একটু বিড়ালটা পার হয়ে যাক, তিনটি মানুষ পর পর পার হবে, তারপর আমি যাব। এই কথা বললে শিরিক হয়। মানুষে বলে ডাক্তার ভালো তাই রুগী বেঁচে গেল, এই কথা বললে শিরিক হয়। নৌকার মাঝি ভালো তাই নৌকার যাত্রীরা ডুবতে ডুবতে বেঁচে গেল, এই কথা বললে শিরিক হয়। হায়াত মওতের মালিক কে? জোরে বলে, মালিক কে? এই কথাগুলো শিরিক। আবার আপনি যখন সকালবেলা যাচ্ছেন, বাড়িতে যাওয়ার পর আপনার মা একটা সকালবেলাতে আপনার মুনিশ খেটেছে, একটা গরিব অসহায় মানুষ টাকা চাইতে এসেছে, তখন আপনি বললেন যে সকালবেলায় ঘর ঝাড় না দিলে টাকা দেওয়া যাবে না, এই কথা বললে শিরিক হয়। সন্ধ্যার সময় ঘর না ঝাড় দিলে টাকা দেওয়া যাবে না, এই কথা বললে শিরিক হয়। বলুন তো, এই সমস্ত কথা সমাজে আছে না নাই? রবিবারের দিন বাস কাটতে হয় না, আপনার দিকে মনে নাই? আমাদের দিকে আছে, নদিয়াতে আছে, মুর্শিদাবাদে নেই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
তো বিষয়টা হলো যে এই গেলে আমরা কুসংস্কার সমাজের ভিতরে আছে। বাপ আমার কথা আপনারা রাগ করেন? আব্বা রাগের কথা তো বলছি না বাপ, একটু বোঝার চেষ্টা করুন। যদি কোনো প্রশ্নের হয় লিখিত ভাবে দিবেন, আমার সভাপতি ভাই আছে সেটা গ্রহণ করবে। আলোচনা যদি আপনাদের কষ্ট হয় বা ই লাগে, আপনার কোনো সমস্যা নাই, যেটা আলোচনা করব ভিত্তিহীন আলোচনা করব না। বলুন তো রবিবারের দিন বাঁশ কাটতে হয় না, এইরকম প্রথা আমাদের সমাজে নাই? বলে রবিবারের দিন বলে বাসের জ্বর আসে। কত বড় কথা বলে! ও রবিবারের দিন যদি আমার বাপ মার আমি বাঁশ কাটবো না, কাটবো না, এরকম কুসংস্কার মানা যাবে? বলুন তো সমাজে আছে না নাই? এগুলো সমাজে পরিপূর্ণ হয়ে গেছে। আপনি কি বলছেন যে সমাজের একটা বাচ্চা জন্মের পর থেকে কবরে যাওয়া পর্যন্ত গোটা জিন্দেগিটা শিরক দিয়ে ভরপুর আছে? আপনি কি দেখাচ্ছেন নিজেকে? ইমানদারি হবে না কোথায়? আল্লাহ পাক সূরা আল বাকারার ভিতরে 171 নম্বর আয়াতে বলেছেন, ওই পূর্ব দিকে সেজদা দেওয়ার নাম ইমানদারি নয়। ইমান তো থাকে এই অন্তরের ভিতরে। আপনার তাওহীদ যদি ঠিক না থাকে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে যায়, আমি রাখি বলে এখানে 1 ঘন্টা আলোচনা করে সমাজ পরিবর্তন করার ক্ষমতা আমার নেই। যদি আপনাকে একটা হিদায়াতের কথা শোনাতে চাই, আল্লাহ নবী বলেছেন, আলী একটা মানুষের কথা বলবে, একটা কথা যদি তোমার মেনে নেয়, আলী শোনো, মক্কার বুকে সবচেয়ে লাল উটটা সাদগা করলে যে পরিমাণ নেকি পাও, ওই একই পরিমাণের নেকি তোমার আমল নামে হবে। বলবেন না সুবহানাল্লাহ? অতএব ওই নিয়াতে আপনাকে আলোচনা শোনাতে এসেছি। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ বলেছে মানুষকে পৌঁছিয়ে দাও। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ যাকে চাই তাকে হিদায়াত দিবে। অতএব কে হিদায়াত পাবে আর কে না পাবে এটা আমার দেখার প্রয়োজন নাই। কে আমার কথায় হাসলো আর কে আমার কথায় কানলো, কে খুশি হলো কে রাগ করলো, এটা আমার কোনো প্রয়োজন নাই। কারণ নবী বলেছে, একটা কোরআনের আয়াত জানলেও, একটা হাদিস জানলেও মানুষের কাছে পৌঁছিয়ে দাও। কার কাছে পৌঁছিয়ে দাও? মানুষের কাছে পৌঁছিয়ে দাও। অতএব এই যে সমাজে আমাদের শিরিকগুলো আবির্ভাব হয়েছে, এই শিরিকের মতন জঘন্য পাপ থেকে আমাকে আপনাকে বেরোতে হবেই হবে ইনশাল্লাহ। এবার আপনাকে আরেকটা কথা বলি, যে বাচ্চা ছেলে মুসলমানি দিয়েছে, দেওয়ার পর হাতে একটা লোহার মানে কি বলে বালা পরিয়ে দিয়েছে, আবার লোহার একটা কি দিয়েছে, মানে জালের খেজালের কাঠি দিয়ে দিয়েছে, হাতে একটা দাউলি দিয়ে দিয়েছে, বলে এইগুলা তুই নিয়ে যা, জিন ভূতে ধরতে পারবে না। হ্যাঁ, তাহলে কোথাকার কালচার খুঁজে পেয়েছেন আপনি? হিন্দুর কালচার আপনি বসাচ্ছেন আপনার ভিতরে? হ্যাঁ, বলে বয়ে লাথি লাগলে বলে বিদ্যা বলে উঠে যায়। আবার আপনি বলছেন মা লক্ষ্মী দানা। কি লক্ষ্মী? মা লক্ষ্মী দানা। আপনি একটা দানাকে বলছেন মা লক্ষ্মী দানা। আচ্ছা বলুন তো, মা লক্ষ্মী একটা হিন্দুদের পূজার নাম না? হ্যাঁ, আপনি এই বাক্য বললেন কেন? এগুলা যে কথার ভিতরে শিরিক। আপনাকে ছোট শিরিক দেখে দিচ্ছি, আপনি হুচট খেয়ে পড়ে যাচ্ছেন, আপনি বলছেন ও মা গো। আপনি ওখানে কি বলতে হবে? আল্লাহু আকবার বা ইন্না লিল্লাহ বলতে হবে। আপনি ও মা গো বললেন কেন? আপনার বয়স যে 80 বছর, আপনি এখন এই বাক্যটা শিখতে পারেননি? কেন পারেননি? কে শিখাবে আপনাকে? এগুলা মৌলবীর কাছে যেতে হবে, যার পর হুজুরকে বলবেন, হুজুর একটু আমাকে এইগুলো দেখিয়ে দেন। নিজের বাস্তব জীবনে প্রচার করতে হবে। কথা বুঝে আসলো আপনাদের বাপ? যে এইগুলা সমাজের ভিতর থেকে হাঁটাতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর কাবা শরীফের ভিতরে যখন আল্লাহ নবী ঢুকলেন, ঢুকার পর কাবা ঘরের ভিতরে যে দেখছে একটা দুটো নয়, 360টা মূর্তি। জোরে বলুন, কয়টা মূর্তি? 360টা মূর্তি টাঙ্গানো আছে। মূর্তিগুলা কার? তো মূর্তিগুলা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, মূর্তিগুলা কার? আদম আলাইহিস সালাম, মূর্তিগুলা কার? নূহ আলাইহিস সালাম, মূর্তিগুলা কার? দাউদ আলাইহিস সালাম, মূর্তিগুলা কার? লাত, মানাত, হুজ্জা, হুবাল, এই সমস্ত মানুষগুলার মূর্তি টাঙ্গিয়ে দিয়ে দিয়েছিল এইখানে। আল্লাহর নবী যখন কাবার ভিতরে ঢুকলেন, হাতে একটা লাঠি নিয়ে কোরআনের আয়াত পড়ে, ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আমার নবী এই আয়াত পড়ে আর সমস্ত ছবি মূর্তিগুলোকে লাথি মেরে খান খান করে ভেঙে দিলেন, একেবারে তুসনস করে দিলেন। একটাও ছবি মূর্তি আর দুনিয়াতে বাঁচিয়ে রাখলেন না। মুসলমান শুনে রাখুন, এই মুসলমান জাতি হলো, এই মুসলমান জাতি দুনিয়াতে শিরক বর্জন করবে, তাওহীদ প্রতিষ্ঠা করবে, এটাই মূল উদ্দেশ্য। ও দরদি মুসলমান, আপনাকে বলি, আপনার সন্তানকে একটা পট কিনে এসে দিয়েছেন, পটটা ঘোড়ার আকৃতি। আপনার বাচ্চা ছেলে পুতুল নিয়ে খেলা করে, আপনি জানেন ওই পুতুলের মুখ আছে, ওটা একটা এক রকমের সাদৃশ্য মূর্তি। আপনি এইগুলা খেয়াল করছেন না। আর আপনাকে বলতে গেলে আপনি বলেন মৌলভী সাহেব কি বলে? হ্যাঁ, মৌলভী সাহেব কি বলে বললে তো হবে না বাপ, এগুলো আপনার ক্যান্সার। এগুলো আপনার ভিতর থেকে হাঁটাতে হবে। এই জমিনে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে আর শিরককে বর্জন করতে হবে। বলুন তো, এই শিরক আমাদের সমাজে আছে না নাই? আবার মা বোনেরা বলে জমক কলা খাস না মা,
যমক বাচ্চা হবে, আছে না নাই? এবার হাস্যকর শিরিক। আমি মাঝে মধ্যে বলি, যার বাচ্চা আল্লাহ দেয়নি ওকে যমক কলা খাওয়াক দিয়ে কটা বাচ্চা হয় দেখি? হবে? হবে না। ইসলাম কোনো অযৌক্তিক কোনো ধর্ম নয়। ইসলামটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম। তুমি ইসলামকে হাসি ঠাট্টার ছলে তুমি গ্রহণ করেছো, ইসলাম তুমি বুঝবে কি করে? তোমার দিনটা যায় না পাক্ষে, তোমার দিনটাই তো যায় না পাক্ষে, আবার ঘুমাতে যাও তুমি না পাক্ষে, তো তুমি ইসলাম বুঝবে কি করে? অতএব ইসলাম বুঝতে হলে, ইসলাম মানতে হলে পড়াশোনা করে বুঝুন, তারপর ইসলাম করুন। কোরআন বলেছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন তিনি নিজেই বর্ণনা করে বলেছেন যে তোমাদের হায়াত আর মউত আমি আল্লাহ দিয়েছি পরীক্ষা করবার জন্য। তোমাদের ভিতরে আহসানু আমালা, কে উত্তম আমল করতে পারে। বন্ধু আমার, উত্তম আমলের কথা আল্লাহ বলেছে, বেশি আমলের কথা আল্লাহ বলেননি। তুমি অল্প আমল করো, আমলটা যেন কোরআন সুন্নাত মোতাবেক হয়। আমার ভাই একটা কথা বলেছিলেন শিরিক এবং বেদাত সম্পর্কে, হয়তো বা সময় এগিয়ে যাচ্ছে নাকি বা? তো আমার আব্বাজান, আমি তো শিরিক সম্পর্কে বললাম, বেদাত সম্পর্কে কয়েকটা বলবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। বেদাত করলে তার ভয়াবহ পরিস্থিতি কি হবে? বিদআত কাকে বলে? বিদআত মানে হচ্ছে নতুন জিনিস। বলুন কি জিনিস? নতুন জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমারান লাইসা আলাইহিম আমরুনা ফাহুয়া রাদ। যে এমন আমল করবে যেটা আমার শরীয়তে নাই, ওইটা কোনোদিন গ্রহণযোগ্য হবে না। বলুন তো, আমার নবীকে বাদ দিয়ে আল্লাহর নবীর সামনে একদিন হযরত উমর একটা ছোট্ট কাগজ পড়ছিলেন। নবী বলেন উমর, এই কাগজটা তুমি কি পড়ছো? উমর বলেন আল্লাহর নবী, এই কাগজটা আমি পড়ছি তাওরাত। আল্লাহর নবী বলেন উমর, এই তাওরাত তুমি পড়ে কি করবে? তখন উমর বললেন নবী গো, এই তাওরাতটা আমি পড়ছিলাম। নবী সঙ্গে সঙ্গে আল্লাহ নবী উমরের দিকে রাগ করে বলেন উমর শোনো, আজ যদি মুসা নবী দুনিয়াতে আসতো, আজ যদি ঈসা নবী দুনিয়াতে আসতো, তাহলে আমি নবী মুহাম্মাদের অনুগত করে চলতো, আমি রাসূলুল্লাহকে তারা মানতো। আল্লাহর নবী এই কথাটা বলার পর নবী বললেন মান আমিলা আমারান লাইসা আলাইহিম ফাহুয়া রাদ। যে এমন আমল করবে যেটা আমার শরীয়তে নাই, সেটা কোনোদিন গ্রহণযোগ্য হবে না। বলুন তো, আমরা নবীর তরিকা অনুযায়ী চলবো কি চলবো না? কোরআন বলেছে ওমা তাকুমুর রাসূল ফাখুযুহু, আমার নবী যেটা দিয়েছে ওইটা মানো, আর আমার নবী যেটা নিষেধ করেছে ওইখান থেকে তোমরা ফিরে এসো। বলুন তো, আমরা যদি নামাজ পড়ি, আমরা যদি কোনো পীরের তরিকায় নামাজ পড়ি, আল্লাহ নামাজ কবুল করবে? নামাজ কবুল করবে? তরিকা কার হতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করতে হবে। বলুন তো, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, তাই তো নাকি? আল্লাহ নবী যখন বিদায় হজ্জে ভাষণ দিলেন, নবীজি প্রথম নম্বর বললেন ও আমার সাহাবারা, তোমাদের সামনে কি আমি দিন পৌঁছে দিয়েছি? সাহাবারা জি ইয়া রাসূলুল্লাহ, আমাদের সম্মুখে আপনি দিন পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ইসলামা, আজ কি তোমাদের জন্য আমি রব্বুল আলামিন দিনকে পরিপূর্ণ করে দিলাম, পূর্ণাঙ্গ দিন ইসলামকে কমপ্লিট করে দিলাম। নবী, আজকে আমি রব্বুল আলামিন এই দিনকে পরিপূর্ণ স্বয়ং পরিপূর্ণ করে দিলাম। বলুন তো, ইসলামের ভিতরে কোন একজন বুজুর্গানে দিন এসে এই আইনটা পালন করবে, এরকম কোন বিধান আছে নাকি? না, রাসূলুল্লাহ সব কোট করে দিয়েছেন কোরআনে, যা কিছু আছে, যা কিছু হাদিসে আছে, সমস্ত কিছু কোট করে দিয়েছেন। একটাই কারণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ পাক বলেছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 31, আল্লাহ বলেন নবী আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যদি ওরা আল্লাহকে পেতে চায়, ওরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, ওরা যেন আপনাকে ভালোবাসে, ওরা যেন আপনাকে অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আপনাকে যারা মহব্বত করবে, অনুসরণ করবে, তাদের পূর্বেকার জীবনের গুনাহগুলোকে আমি রব ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে বলুন তো, তাহলে আমরা নবীজির তরিকা অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ? এইবারে আপনাকে বলি যে এইবারে বেদাত করলে তার ভয়াবহ ক্ষতি কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন গোটা মানব আদম সন্তানকে একত্রিত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠটাকে পুরো তামা বানিয়ে দিবে। ওই দিন তার মা তার সন্তানকে ভুলে যাবে। কোরআন বলল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তার ভাই তার ভাইকে ছেড়ে পালাবে, ও উম্মিহি ওয়া আবি, তার মা তার আব্বাকে ছেড়ে পালাবে, মা তার সন্তানকে ছেড়ে পালাবে, সন্তান তার বাপকে ছেড়ে পালাবে। ইয়াসআলু হামিমুন হামিমা, কেউ কাউকে চিনবে না।
আপনি জানেন মা কত মহব্বতের জিনিস। আপনি একটু আপনাকে বোঝাই মা কাকে বলে। একটা বিল্ডিং এ আগুন লেগে গেছে, একটা বিল্ডিং এ আগুন দাও দাও করে জ্বলতেছে, মার কোলে সন্তান মাত্র 3 দিন বয়স। মা তখন ওই সন্তানটাকে জানলার ভিতর দিয়ে এইরকম করে ধরেছে, মা আগে পড়েছে, তারপরে সন্তান মায়ের হাত থেকে পড়েছে, এর নাম মা। আপনি মা কি জানেন? যখন 2000 বন্যাতে সমস্ত করে যখন ডুবে গেল, মা তার সন্তানকে নান্দার উপরে করে মাথায় করে নিয়ে মা আগে ডুবেছে, তারপরে সন্তান ডুবেছে, এর নাম মা। কোরআন বলল কিয়ামতের ময়দানে তার মা তার সন্তানকে ছেড়ে পালাবে, এতটাই কষ্টকর দিন হবে। কোরআন তার প্রমাণ দিয়ে বলেছেন ইয়াসআলু হামিমুন হামিমা, কেউ কাউকে পরিচয় দিবে না। ওই দিন আদম নবীর কাছে গোটা মুসলমান মানুষগুলো যে বলবে, ও নবী আদম, আপনি আল্লাহর কাছে একটু বলুন যে আল্লাহ পাক যেন আমাদের বিচারের কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। আদম নবী বলবে আমি পারবো না, তোমরা চলে যাও শরীয়তের প্রথম নবী নূহ কাছে। এবার নূহর কাছে যে বলবে আমরা পারবো না। এরকম করতে করতে আমাদের নবীর কাছে আসবে, আল্লাহ নবী সুপারিশ করবে তার উম্মতের জন্য। আল্লাহ নবী যখন হাউজে কাউসার, আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি আল্লাহ কাউসার দান করে দিয়েছি। এই কাউসার কি? মুহাদ্দিসগণ বলেছেন এই কাউসারটা আল্লাহ পাক রাসূলুল্লাহকে দিয়েছেন হাসরের ময়দানে। হাউজে কাউসার দুধের চেয়ে তো সাদা, দুধের চেয়ে তো সাদা, মধুর চেয়ে তো মিষ্টি। এই হাউজে কাউসার এক গ্লাস যদি কেউ পান করে গোটা কিয়ামতের বিভীষিকা কামায়, তার আর কোনো ক্ষতি করতে পারবে না, তার আর কোনো অসুবিধা হবে না। আল্লাহর নবী হাউজে কাউসারের কাছে যাবে, যাওয়ার পর আল্লাহ রাসূল একটা একটা করে উম্মতকে আনবে, আনার পর বলবে উম্মাত আজকে খাও, তোমরা পান করো। আমি নবীকে না দেখে তোমরা ঈমান এনেছিলে, আমি রাসূলকে না দেখে তোমরা দুনিয়াতে চলেছিলে, উম্মাত তুমি আজকে খাও, তুমি পান করো। ইতিমধ্যে হঠাৎ করে কিছু মানুষের দাড়ি আছে, টুপি আছে, নামাজি পড়তো, সমস্ত কিছু আছে। আল্লাহর নবী তাদেরকেও বলবেন উম্মাত তোমরা খাও। তখন আল্লাহর নবী বলবেন না না না। তখন ফেরেশতারা বলবেন আল্লাহর নবী এই বাক্যকে, এই মানুষটাকে আপনি হাউজে কাউসার দিবেন না, হাউজে কাউসার পান করাবেন না। বলে কেন? আপনি মরে যাওয়ার পর এরা বেদাত করেছিল, আপনি মরে যাওয়ার পর আপনার দিন ধর্মকে পরিবর্তন করেছিল, আপনি মরে যাওয়ার পর দিন ইসলামকে তারা খান খান করে ভেঙে ফেলেছিল। আল্লাহর নবী ওই দিন বলবে না যে যা হওয়ার হয়ে গেছে ছেড়ে দাও, এই বাক্য বলবে না। নবীজি বলবেন সুহুকান লিমা গায়রি, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা, তোদের জন্য সুপারিশ আমি করব না। যারা বিদআত করে তাদের জন্য ভয়াবহ পরিস্থিতি হলো কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তার জন্য সুপারিশ করবে না, নবীজি তার জন্য সুপারিশ করবে না। তারপরে আরেকটা কথা বলি, যারা বিদআত করেছে আল্লাহ নবী বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রতিটা বিদআতই হলো পথভ্রষ্ট, আর প্রতিটা পথভ্রষ্টর স্থান হলো জাহান্নাম।